এক বাদশাহ এবং এক ফকির মসজিদে বসেছিলেন। হঠাৎ করে ফকির আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আমার মহান আল্লাহ তাআলা, আমার কাছে গোশত এবং হালুয়া পাঠান, তা খেতে আমার খুবই ইচ্ছা করছে। বাদশাহ ফকিরের এই কথা শুনে হাসতে লাগলো এবং মনে মনে ভাবল, আরে ফকির, এই খাবারগুলি যদি তুই আমার কাছে চাইতি তাহলে আমি হয়তো তোকে দিয়ে দিতাম, কিন্তু তুই আল্লাহর কাছে চেয়েছিস, আল্লাহ তো তোকে এই সব জিনিস দিবে না। এই ঘটনাটি মসজিদের ইমাম দেখছিলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ওই ফকিরের কাছে আসলো এবং বলল, হে ফকির, এই নাও গরুর গোশত এবং হালুয়া, এগুলো তুমি খেয়ে নাও। ফকির সেই খাবারগুলো খাওয়ার পর বাড়তি খাবারটুকু ওই লোকটাকে দিয়ে দিল। ফকির কর্তৃক গোশত খাওয়ার এই দৃশ্য দেখে বাদশাহ অবাক হয়ে গেল। অতঃপর সেই বাদশাহ ওই লোকটার কাছে গেল এবং তাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, তুমি কিভাবে জানতে পারলে যে ওই ব্যক্তি এই খাবারগুলো খেতে চেয়েছিল? লোকটি তখন বাদশাকে বলল, হে বাদশাহ, আজকে আমি কাজ করার পর অনেক টাকা পেয়েছি, যার জন্য আমার স্ত্রীকে কিছু ভালো খাবার রান্না করতে বলেছিলাম। আমি যখন একটু আগে ঘুমিয়েছিলাম তখন আমাকে স্বপ্নে কে যেন বলল, তোমার ঘরের রান্না করা খাবারগুলো মসজিদে থাকা ওই গরিব ব্যক্তিকে দিয়ে আসো। আর তাই আমি তাড়াতাড়ি এসে এই খাবারগুলো তাকে দিলাম এবং আমি আল্লাহকে খুশি করলাম, কেননা আজকের এই ভালো কাজের বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোনো বরকত রেখেছেন। আর এখানে এখন যে খাবারগুলো আছে এগুলো আমি বাড়িতে গিয়ে আমি এবং আমার স্ত্রী মিলে খাবো। তখন সেই বাদশাহ তাকে বললেন, তুমি এই খাবারগুলো আমাকে দিয়ে দাও, কেননা এই খাবারে হয়তো অনেক বরকত রয়েছে, আর এই খাবারের বিনিময়ে আমি তোমাকে 2 দিরহাম দেব। জবাবে ওই লোকটি বলল, না হুজুর, আমি আপনাকে এই খাবার দিতে পারবো না। তখন বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 10 দিরহাম দেব, তারপরও খাবারটুকু আমাকে দিয়ে দাও। লোকটি তখনও বলল, আমি আপনাকে তবুও খাবারগুলি দেব না। আপনি যদি পৃথিবীর সকল টাকা পয়সা আমাকে এনে দেন তবুও আমি আপনাকে এই বরকতময় খাবারের অংশগুলো দেব না। অতঃপর বাদশাহ ওই লোকের কথায় হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসলেন।